বাংলা অক্ষর চেনে না এবং তার জন্য লজ্জিত নয়। এটাও কিন্তু এই বাংলাতেই হয়। ছেলেমেয়েরা বাংলায় নিরক্ষর, বাংলা হরফে লেখা আছে কিনা ওর পড়তে বড় অসুবিধা হয়। আমাদের কলকাতাতেই থাকেন, তাদের ছেলেমেয়েরা যে বাংলা পড়তে পারে না, তাতে তাদের বাবা মা শিখে কী হবে? হিন্দিটা জানে, ইংরেজিটা পড়তে পারে, তাহলেই হবে। এটা বলতে পারে একমাত্র বাঙালিরা। একটু মাথাটা নামান। আমাদের এরকম করে তা চলা খুব বেশি চালু হয়ে গেছে। আমরা বাঙালি, আমাদের কলকাতা হচ্ছে সাংস্কৃতিক কি রাজধানী, ইত্যাদি ইত্যাদি। আমাদের ছেলেমেয়েরা যারা রীতিমতো শিক্ষিত, যে কাউকে শেখাবার জন্য শিক্ষক রাখতে পারেন না তা নয়, তাদের ছেলেমেয়েরা বাংলায় নিরক্ষর। এই যে বই মেলার একটা বই তাদের হাতে উপহার দিন, তারা খুলে পড়তে পারবে না। রোমান হরফে লেখা থাকলে পড়তে পারত, বাংলা হরফে লেখা আছে কিনা ওর পড়তে বড় অসুবিধা হয়। একটু শিখেছে, অনেক স্লো হয়ে যায়। এই এমন একটি ভাষা, যার জন্যে এই ভাষায় কথা বলে যার সম্মান রাখার জন্যে এই ভাষায় কথা বলে তারা তাদের জীবন পর্যন্ত দিয়েছে। এরকম বেশি উদাহরণ খুব বেশি নেই পৃথিবীতে। বিভিন্ন সময়ে 52 ধরুন, 61 ধরুন, আর প্রায় 40 বছর ধরে, বিশেষ করে শেষ দশক, সেটা তো যেখানে মানভূম, পুরুলিয়া এসব যে বাংলার মধ্যে যুক্ত হলো, তার জন্য যে আন্দোলন হলো, যে বহুদিনের আন্দোলন, তাতেও কিন্তু অনেকে প্রাণ দিয়েছে। নানা রকমের গণ্ডগোল হয়েছে, তাতে প্রাণ দিয়েছে। এটা কিন্তু বাংলা ভাষার জন্যই হয়েছে। আর এই বাংলা ভাষায় কথা বলেন এদের মধ্যে আপনি অনেক বাড়ি পাবেন যাদের ছেলেমেয়েরা দিব্যি বাংলায় কথা বলতে পারে, বড় হয়েছে, কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বাংলা অক্ষর চেনে না এবং তার জন্য লজ্জিত নয়। এটাও কিন্তু এই বাংলাতেই হয়, আর কোনো ভাষায় হয় না। তারা তাদের ভাষাকে মর্যাদা দেয়।